দেখো চুল আসতেছে, চুলই আসতেছে, ওইভাবেই চুল আসছে। 1 বছর বয়সে ওটা করছে, ওটাই অনেক। আমার থেকে চুলটা নিয়ে তুই বাবা, চশমা আমার থেকে নিয়ে তোমাকে পরাবে, চিরুনি আমার থেকে নিয়ে তোমাকে দেবে বলে কি চিৎকার দিল, খেতেই পারছি না আমি, সব চাই এবার, চিৎকার করে যাচ্ছে একা একাই। কোথায় এসছি এবার তোমরা গ্যাস করো, আর কোথায় এসছি দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ কাটো কাটো। থ্যাংক ইউ মামা, এই কেকটা বেস্ট ছিল এখনো অবধি। মামা হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, বেস্ট ছিল, থ্যাংক ইউ। গুড মর্নিং, বাবা উঠিয়ে দিচ্ছে। ওলে বাবালে, এই তো ঘুমালো, ঘুম পাড়ালাম, বাবা তুলে দিচ্ছে। ওরে বেচারি কষ্ট হচ্ছে। গুড মর্নিং, বাবা তুলে দিলে জোর করে, গোপালি আমার কি খুশি। কি হলো, উঠেই জানলা? উঠেই জানলা মা। মা মা আজকে তো মায়ের বার্থডে, তো মাকে দেখা, মা কোনটা? ও বুড়ি, ও কুকু বুড়ি, আমার চুকু বুড়ি, আমার পুটু বুড়ি। কি হচ্ছে এদিকে দাঁড়িয়ে? অলওয়েজ প্রোটেকশনের কোন কাজে? তুমি তো এটার উপরে উঠে সকাল সকাল তা পা পা শুরু। মা কি করছো? পাপা পাপা, আজকে মায়ের বার্থডেতে একটু মা বলো। 1 বছর বয়স হয়ে গেল, কখনো তো মা বললো না। বলো মা, বলো না প্লিজ। কি সুন্দর বসে আছে, পাগলি বুড়ি আমার, পাগলি বুড়ি। সকালের ব্রেকফাস্ট লুচি আলুর তরকারি কেক। হ্যাঁ, সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সাদা আলু লুচি তরকারি, আর মেয়ে করেছে রুটি আর সাদা আলুর তরকারি। ওই যে কুকলি চলে গেছে, দেখতে পেলাম না। আর এই যে সকালের পর্ব, এই দাদাকে চুলকানি করতে হবে, একটু পর পর করবে, তারপরে দাদা একটু আদো করে দাও। এই যে তোমার জন্য সব তালা লাগানো হয়েছে সবগুলো জানলায়, খুব পাকা হয়ে গেছো। এবার আমার তো ফোনের পর ফোন আসছে, বাড়ির কাজ, ফোন অ্যাটেন্ড করতে করতে আজকে ব্লগটা আর অত হয়ে উঠবে না বোধহয়। এখন বাজছে সকাল 10:30, ঘুম থেকে ওঠার পর এখন ব্রেকফাস্ট করে ডাস্টিং করে সব কিছু করে এবার আসলাম এখানে খেলতে ছোটু আর পুতুলের সাথে। আর এদিকে আজকে আমার একদম সময় নেই বিছানা ঝাড়ার, রূপাকে বললাম বিছানাটা একটু বেডশিট চেঞ্জ করে দিতে, তো ওইদিকে করছে। আর এইদিকে সবাইকে তো একটু টাইম দিতে হবে। ডুগ্গু সবসময় আমাদের সাথেই থাকে ওই রুমে, এরা দুজন আলাদা এই রুমে থাকে, তো এই জন্য এদেরকেও টাইম দিতে হয়। সকালটা পুরো এদেরকে টাইম দিই, আর বিকেল টাইমটা তো পুতুলের, তাই ইকুয়ালি সবাইকে টাইম দিতে হয়, নাহলে সবাই ডিপ্রেসড হয়ে যাবে। মনু আসার পর আমাদের আদর কমে গেল কেন। এনার খালি এদিকে ধ্যান, জানে যে এটা খোলে। আগে এই জানলায় দোলারা থাকতো, দোলা পিপিরা চেরি দিদি ওইদিকে চলে গেছে, যার জন্য কেউ নেই এখন, নাহলে তো হয়ে যেত, এটা তালা দিলে আর চাচাতো। দাদা ভাইকে আদর করে দাও। ইয়েস দাদা ভাই, ওই পর গুড়। ওই যে পায়রা পাখি, আয় 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 পায়রা, আয় 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 ডাকো, হ্যাঁ আয় আয় ডাকো, হ্যাঁ আয় আয়। তুই মাসি কাজ করবে না, ওটা নিয়ে মাসির কোলে ঘুমিয়ে আছিস, এতক্ষণ ঢঙের কান্না কাঁদলো কোলে আসার জন্য। ঘুমিয়ে পড়বে, দেখো না, তুমি এখন ডাকলেই কাঁদবে। বাবা ওরে বাবা, আবার গানও গাইছে, ঘুমিয়ে পড়বে এক্ষুনি। বাবা ভালোই তো থাকিস মা। ও আমার কাছেই থাকে না, দাদার কাছেও শুয়ে থাকে, তোমার কাছেও শুয়ে থাকে, আমার কাছে কান্নাকাটি চেঁচামেচি। ঘুমিয়ে পড়লো রে, ওর সঙ্গে তো এই হয়ে গেছে পুতুলের স্নান। এবার খাওয়াতে নিয়ে যাব, চুল শোকায়নি, চুলটা তো পরে আসছাবো। আর ওকে তো অসম্ভব হয়ে যায় কাজলের ফোঁটা পরানো, তাই টুকুস করে খেলতে খেলতে শুধু এই এক কর্নারে দিই, সেটা কতক্ষণে পসিবল হয়। এদিকে এসো তো, এদিকে এসো। ডুগু দাদা কোথায়? এই ডুগু দাদা, চল আমরা খেতে যাবো। দিয়ে গেছে, হ্যাঁ দেখি চাঁদ মামা ফোঁটা পড়েছে, এই তো ফোঁটা পড়েছে।
আর বাকি ফোঁটাটা দাদাকে দিয়ে দিই। ও দাদা ভাই বোন ওর ফোঁটাটা পরে নে। হ্যাঁ দেখ তো কত সুন্দর লাগছিস, দেখ কত কিউট লাগছিস, দেখেছিস? দাদাকে ফোঁটা পরিয়ে দিয়েছি তোরটা। চল এখানে পাউডার লাগা। পাউডারটা কোথায়? এখানে বিছানায় একটা হ্যান্ডি থলি রাখি যেখানে আমার ফেস ক্রিমে নল থাকে, তো এখানেই পাউডার একটা থাকে। আর বাকি ওর এই বক্সটার মধ্যে অয়েল, মাসাজ অয়েল, হেয়ার অয়েল, এসব র্যাশ ক্রিম একটা ওখানে একটা এখানে, সব রেডি করে রাখি। চলো এবার খেতে চলি। খাবে এখানেই খাওয়াই, কারণ একটাই সাইড আছে যেখানে আমাদের আলো বাতাস আছে, সব রাস্তাঘাট একটু হলেও দেখা যায়, যার জন্য পুতুলকে এখানেই ঘুরতে থাকে ও রেলিংয়ে এদিক ওদিক, আর আমি খাইয়ে দিই। কারণ কি হাই চেয়ারে আজকাল বসতে চায় না, হাই চেয়ারে বসতে চাইলে টিভি দেখতে হয়, তো যতটা পারা যায় স্ক্রিন টাইমটা অ্যাভয়েড করার জন্য হাই চেয়ারটায় আর বসাই না। তো আমরা আজকে কি খাচ্ছি? জ্যান্ত শিং মাছ আর সবজি দিয়ে খিচুড়ি। রোজ মা একটাই খাবার খাওয়ায়, ও এটাই খুব ভালোবাসে। সব মাছ ফ্রাই করেছি পছন্দ করে না, শিং মাছটাই ফেভারিট। না মামা, শিং মাছটাই ফেভারিট। হ্যাঁ না মামা? নাও, গুড গার্ল। দেখো তো রাস্তা ঠিক করা হচ্ছে মনে হচ্ছে। দেখো তো রাস্তা কি হয়েছে, ওই যে ওখানে জল জমে কাজ চলছে, এই যে মাটি খোঁড়া হচ্ছে। এটা কিন্তু মেন রোড নয়, একটা গলি। মেন রোড তো নিচে দেখাই যায় না। এসো এসো বাবা, কোথায় যাচ্ছ? আর ওকে স্নান করানোর পরে এখন আর ক্রিম মাখাই না, একেবারে খাওয়া দাওয়া হয়ে গেলে মুখ ভালো করে মোছাই, তারপরে খাওয়াই। নাহলে তো এমনিও গায়ে ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা হয়, আবার তো সেই মোছাতে হয় গা, যার জন্য একেবারেই ক্রিম ট্রিম মাখাই। আর রাতে আর একবার বডি লোশন ম্যাসাজ করে তারপরে কাপড় টাপড় পাল্টে ঘুমোয়। না মা কি নিচ্ছে আবার? আর ও কি যে শিখেছে, সব জানলা দিয়ে ফেলবে, নাহলে এদিকে ফেলবে, নাহলে খাটের ওদিকে ফেলবে। আর ডুগুকে দেখে রেখে ডুগুর গায়ের ওপরে ফেলে। ডুগু বেচারা এখানে নিচে শুয়ে থাকলে দেখে দেখে ওর গায়ে ফেলে দিয়েছো। গুড গার্ল, খুব ভালো কাজ করেছো। তোমারই খেলনা কমে যাচ্ছে কিন্তু। দেখি আসো খেয়ে নি, চলো তাড়াতাড়ি ফিনিশ করো। একজন কিভাবে খায়, খেতে চায় না, কখন খায় দাদাকে দিতে হবে তবে উনি খাবে। এই নাও, এই যে দিদি। ওরে বাবা রে, এ ডুগু নে, ডুগু এই যে দাদাকে দিচ্ছি। এই যে মা মা, ও মা দাদাকে দিচ্ছি, এনে আয়। ডুগু দাদা খেয়েছে। এবার তুমি খাও, এবার তুমি খাও, খাও খাও। তাও খাবে না? বেশি খাও না বাবা, খাও একটু, খাও একটু খাও। আমি তো জোর করি না, তুমি আজকে একদম খেলে না বাবা। দাদাকে দিয়ে দেবো, আচ্ছা মুখে আছে, খেয়ে নাও। দাদা খাবি? খাবি ভালো ছেলে? এ বাবা আয়, দাদা খেয়েছে, আয়। এই তো মুখ খালি তো, মুখ খালি তো বাবা, নিয়ে নাও নিয়ে নাও। দাদা দাদা খেয়েছে। এটা কিন্তু বাজে জেদ হচ্ছে। এই যে আজকাল নতুন জেদ শিখেছে, শুধু চেঁচায়, শুধু চেঁচায়। নাও, এভাবে চেঁচায় না বাবাই। এই যে ডুগু দাদা খাবে, ডুগু দাদা খা খা খা, ভালো ছেলে ভালো ছেলে খা। এই তো ডুগু দাদা খেয়েছে। এবার তুমি খাও, এবার তুমি খাও বাবা। খুব বাজে জেদ শিখেছে। কেন এরকম করছো আজকাল? আচ্ছা খাবো না, খাবো না, খাবো না, ঘুরতে যাবো, খাবো। চলো চলো আসো, ঘুরতে যাবো, আসো। খাবো না, আসো আসো, ঘুরতে যাবো, চলো চলো চলো। বেরু যাবো আর খাবো, কোলে কোলে খাবো। হয়েছে জেদ বন্ধ। আচ্ছা কোলে কোলে খাবো বাবা, আসো। ও এখন এত নতুন নতুন জেদ শিখেছে, এখন কোলে নিয়ে নিয়ে ওকে খাওয়াতে হবে। প্রচুর আবদার, জেদ, ট্যান্ট্রাম সব নতুন নতুন এখন শিখেছে। আয় পায়রা পাখি, আয় আয়, পুতুলের কাছে আয়, চলে আয়, তাড়াতাড়ি আয়। ডুগু দাদা আয়, পায়রা পাখি আয়, বাই দি আয়, সবাই চলে আয়। পুতুল খাচ্ছে, তোরাও খাবি। সবাইকে সবার আগে দি, তারপরে তোকে দি। এইটা হচ্ছে নতুন জেদ। একটু তো আবদার করতে হবে, সবসময় কি আর কোলে কোলে ঘুরবো? যতদিন কোলে ঘুরছি মা, জেদটা একটু মেনে নাও, আমার জেদটা মেনে নাও। আমার নিজেকে দেখছেও কিন্তু। হয়ে গেছে আমার, স্নান করে নিলাম। এবার ও কতক্ষণে ঘুমায় অপেক্ষা। এইটাই ও 5টা বাজাবে ঘুমোতে। আর ওর বাবা এখন মিটিংয়ে আছে, ওর বাবা মিটিং করে নিয়ে স্নান করে নিলে খেতে দিয়ে দেবো। ও বা এবার বিছানা গুছিয়ে যাচ্ছি। যতবার বিছানা গুছাই বিছানার অবস্থা খারাপ করে রেখে দেয় ও। এখন তো বলে এই চলবে, তাই না মা?
কত গোছাবে মা? গোছাতে থাকো দেখি, আর একটু বড় হতে দাও, আরো অবস্থা খারাপ হবে। ওই ব্ল্যাঙ্কেট ছাড়া তো ঘুমোতে চায় না। এবার কিছুক্ষণ সময়ের জন্য ওকে একটু মাঝে মাঝে খালি ডাইপার ছাড়া রাখি, ব্যাস। এটার মধ্যে হালকা জায়গা হিসু করে দিয়েছে, এবার শোকাতে কতক্ষণ লাগে, ব্যাস ওটা চাই। এবার ওটার জন্য চেঁচাচ্ছে। হ্যাঁ, ওটা চাই। আমি এদিকে রেডি হচ্ছি, চিরুনিটা আমার থেকে নিয়ে ওর বাবাকে চুল আসতে দিচ্ছে। তুই চুল আসটাচ্ছিস না বাবাকে মারছিস? রাম, দেখো চুল আসটাচ্ছে, ও চুলই আসটাচ্ছে, ওইভাবেই চুল আসটায়। 1 বছর বয়সে ওটা করছে, ওটাই অনেক। আমার থেকে চুলটা নিয়ে তুই বাবা, চশমা আমার থেকে নিয়ে তোমাকে পরাবে, চিরুনি আমার থেকে নিয়ে তোমাকে দেবে। এই তাড়াতাড়ি কর, আমি রেডি হই। আমরা সবাই রেডি। এই কিউট প্রিন্সেস এমন লাগছে, এই চুড়িগুলো খুলে দিচ্ছে বারবার পরে পরে। এদিকে আমিও রেডি হয়ে গেছি। বাচ্চা এখন 8:30, গাড়ি বুক করেছি, এবার আমরা বেরোবো। বদমাসটাকে দেখো। আর টুকু দাদাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, দেখো কি সুন্দর চুড়ি পরেছি আমি, কি সুন্দর ক্লিপ পরেছি। আবরি এখন ব্যস্ত বাইরে দেখতে। এসে গেছি, এসে গেছি, কোথায় গেছি? তো চলে এসছি ইন্ডিয়ার রেস্টুরেন্টে ডিনার করতে। এইদিকে আমরা মেনু সিলেক্ট করছি, আর এইদিকে দেখো চারিদিকে ঘুরে 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 দেখা হচ্ছে। আমার তাই 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 করে দেখো, তাই তাই তাই। বসো, তোমাকে বসতে দেবো, এখানে খেলতে দেবো, এখন নিচে নামবে না বাবা। তুমি এটা ঠিক, হ্যাঁ এটা কি চুড়িটা না কিনলেও ভালো লাগে। চুড়ি, হ্যাঁ চুড়ি, গান গাচ্ছে কি রে? এই দুষ্টুমি হচ্ছে। এত দুষ্টুমি করছিল যে ওকে নিয়ে নিচে নামতেই হচ্ছে ঘোরার জন্য। রোজ বিকেলে ঘুরতে যায়, নিচটা বাইরেটা দেখেনি, তাই একটু দেখিয়ে আনি। ওর খাবারটা প্যাক করে নিচে খাইয়ে দেবো, দিয়ে দিয়ে তারপর আমাদের খাবার খাবো। গাড়িকে এখন টাটা টাটা করছে, দেখি। অনেক চেষ্টার পর ফাইনালি ও ডিনারটা করলো, যেটা হোমমেড নিয়ে এসেছিলাম। বলে কি চিৎকার দিল, খেতেই পারছি না আমি, সব চাই। এবার চিৎকার করে যাচ্ছে একা একাই, কিচ্ছু খেতে পারছি না, কিচ্ছু না, কিচ্ছু খাওয়া যাচ্ছে না। এদিকে এসব করছে। খুব হাসি পাচ্ছে, বদমাশি করে খুব হাসছে ও। খাই একটু, দেখি কতক্ষণে খেতে পারি। হ্যাঁ একটু প্লিজ আমাকে খেতে দেবে মাম্মা, খেতে দেবে আমাকে? বদমাশি করছো তখন থেকে। একা একা খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে, ও কোলে নিয়েছে। রায়তাটাও ভালো করে খাওয়া হয়নি ওর, আর কোথাও নিয়ে যাওয়া যাবে না ওকে। টর্চার টর্চার হচ্ছে আমার সঙ্গে, এই স্ট্রগুলো নিয়ে আমাকে খাওয়ানো হচ্ছে। একটু ব্রাশ নয়, ও ব্রাশ করাচ্ছে, ব্যথা লাগে। ব্রাশ না মা, মা রেহাই দে মা, তোকে নিয়ে কোথাও যাবো না। দেখ, হ্যাঁ আমরা এবারে হাওয়া খেতে খেতে রিক্সায় যাচ্ছি, বাড়ি যাচ্ছি রিক্সায় হাওয়া খেতে খেতে। কি মজা, কি খুশি। ঘুম নেই, ঘুম নেই চোখে এক ফোঁটা, শুধু মজা। এইসব করাই আনন্দ করা, ঘোরাফেরা, বদমাশি করাই পছন্দ। যা দিন দিন দুষ্টু হচ্ছে। ফাঁকা রাস্তা, রাত 10টা, কত বাজে? 10:30, 10:30। হ্যাঁ চলো, খুব মজা হচ্ছে। এবার বাড়ি ফিরে এসেছি, 10:30 বাজছে। এনার চোখে তো ঘুম নেই, দেখি ঘুম পাড়াতে চেষ্টা করি। আরো খেলবে। ওই তো টুকু দাদা, ওই তো টুকু দাদা। আজকের জন্য এতটাই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই। এদিকে বাড়ি ফিরে সব বাসনপত্র সিঙ্কে রেখে, ডাস্টবিন ফেলে, ডুগুর বিছানা করে, ছোট বুড়িকে খাবার টাবার আরও দিয়ে, রাতে ঘুমানোর আগে আরেকবার ওরা খায়। 8:30টার দিকেও চিকেন খায়, তারপরে তো ড্রাই ফ্রুট খায়।
তো সবার সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে ফাইনালি সব কিছু রাতের কাজ করে এবার যাচ্ছি ঘুমোতে। তার আগে আমরা ছিলাম না জন্য গার্ড একটা পার্সেল দিয়ে গেল। আই গেস এটা পুতুলের হেলমেট, জানি না পরবে কি না, কালকে সকালে একবার ট্রাই করব। এখন আপাতত খুলে দেখি যে এটা কেমন কি এসেছে। নি ক্যাপও একটা আছে, আমার খুব ভয় করে, মানে ওরা হাঁটতে পারে বাট ফ্লোরে ছাড়তে অসুবিধা, ভয় লাগে, সেজন্যই আপাতত কাঁদছে। কালকে সকালে এটা খুলে দেখবো। দেখানোর জন্য বাই, গুড নাইট।